এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। ট্রেন্ডে রিভার্সাল আসার সম্ভাব্যতা অনুসন্ধানের জন্য এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালিস্টদের নিকট বেশ জনপ্রিয় একটি পদ্ধতি। এনগালফ শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ঘিরে ফেলা বা ঢেকে ফেলা বা গ্রাস করে ফেলা বা গিলে ফেলা। যখন পূর্বের ক্যান্ডেলস্টিকটিকে পরবর্তী ক্যান্ডেলস্টিক এসে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে বা গ্রাস করে ফেলে, তখন সেটিকে এনগালফিং ক্যান্ডেলস্টিক বলা হয়। যখন পূর্ববর্তী নেগেটিভ ক্যান্ডেলস্টিকের মূল বডিটিকে অর্থাৎ ওপেনিং থেকে ক্লোজ পর্যন্ত রেঞ্জের সম্পূর্ণ অংশকে পরের পজিটিভ ক্যান্ডেলস্টিকের মূল বডি অর্থাৎ ওপেনিং থেকে ক্লোজ রেঞ্জ পর্যন্ত সম্পূর্ণ অংশ এসে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে, তখন সেটিকে বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে। আর যখন পূর্ববর্তী পজিটিভ ক্যান্ডেলস্টিকের মূল বডিটিকে ওপেনিং থেকে ক্লোজ পর্যন্ত রেঞ্জকে পরের নেগেটিভ ক্যান্ডেলস্টিকের মূল বডি অর্থাৎ ওপেনিং থেকে ক্লোজ অংশ পর্যন্ত রেঞ্জটি সম্পূর্ণরূপে ঢেকে ফেলে, তখন সেটিকে বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে। এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেহেতু ট্রেন্ডের রিভার্সাল আসার সম্ভাব্যতা অনুসরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেন্ডের যে কোনো স্থানে হলে তা টেকনিক্যাল অ্যানালিস্টদের নিকট সমভাবে গ্রহণযোগ্য হয় না। এটি যখন পোটেনশিয়াল সাপোর্ট অথবা পোটেনশিয়াল রেজিস্ট্যান্স জোনে ফর্ম হয়, তখন তা অধিক গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। এখন আমরা চিত্রে দেখছি যে ক্যান্ডেলস্টিক, এটাকে আমরা এনগালফিং ক্যান্ডেলস্টিক বলতে পারি না। যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখব যে পূর্বের ক্যান্ডেলস্টিকটিকে পরের ক্যান্ডেলস্টিক উভয় ক্ষেত্রেই বেয়ারিশ এবং বুলিশ এনগালফিংয়ের উভয় ক্ষেত্রেই সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে পারে নাই। বিশেষ করে ওপরের দিকে, নিচের দিকে ঢেকে ফেলতে পারলেও ওপরের দিকে ঢেকে ফেলতে পারে নাই। এই কারণে এটিকে আমরা এনগালফিং ক্যান্ডেলস্টিক বলতে পারবো না, কারণ এনগালফিং ক্যান্ডেলস্টিক আগের ক্যান্ডেলস্টিকের মূল বডিকে পরের ক্যান্ডেলস্টিকের মূল বডি সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে হবে। আংশিক ঢেকে ফেলে সেটিকে আমরা এনগালফিং ক্যান্ডেলস্টিক বলতে পারবো না।